আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আমার এক সম্মানিত বয়োজ্যেষ্ঠ রোগীকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তিনি খুব ভয় পাচ্ছিলেন। তিনি সুদূর ঝিনাইদহ শৈলকুপা থেকে আজ এসেছেন। তিনি ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস জনিত ডিকম্প্রেসরের লিভার সিরোসিস রোগে আক্রান্ত। তিনি ভয়ে এতদিন এন্ডোস্কোপিটি করেননি। তো আজ তিনি আমার হাতে এন্ডোস্কোপি করলেন। মাত্র 1 মিনিট সময়ের মধ্যে ওনার এন্ডোস্কোপি পরীক্ষাটি আমি করলাম। তো তার যে ভয় ছিল, তিনি আতঙ্কে অনেক ভীত ছিলেন। তিনি কোনোভাবেই এই পরীক্ষাটি করবেন না। তার ছেলে মেয়েরা অনেক বুঝিয়ে সুঝিয়ে তার এন্ডোস্কোপি করালেন। তার এন্ডোস্কোপিটি আসলেই খুব জরুরি, কেননা লিভার সিরোসিস রোগীর একটি পর্যায়ে খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে যায়, যাকে ইসোফেজিয়াল ভ্যারিক্স বলে, কিংবা পাকস্থলীর নিচের অংশে গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেসিয়া দেখা দেয়, কিংবা পাকস্থলীর উপরি অংশে ফান্ডাল ভ্যারিক্স থাকে, কিংবা দেখা যায় যে আরো কিছু পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি এই ফিচারগুলো থাকে, যেগুলো লিভার সিরোসিস হলে পরে হয়ে থাকে। তো আমরা সেই অবস্থাগুলো দেখার জন্য, জানার জন্য আমরা লিভার সিরোসিস রোগীদের এন্ডোস্কোপি করে থাকি, এবং এটি করা খুবই জরুরি। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক রোগী লিভার সিরোসিস হয়ে তো বমি হয়ে থাকে। সেই রক্ত বমিটি হয় সাধারণত খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে যে ইসোফেজিয়াল ভ্যারিক্স হয়, সেগুলো যখন তখন ফেটে যেয়ে সেখান থেকে রক্ত বমি হয়। তো সেটি দেখার জন্য কিন্তু আমরা লিভার সিরোসিস রোগীর এন্ডোস্কোপি করে থাকি। তো লিভার সিরোসিস রোগীর এন্ডোস্কোপি করা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত, কিন্তু তিনি এন্ডোস্কোপি করতে কোনোভাবেই চাচ্ছিলেন না। তো আজ তার এন্ডোস্কোপিটি আমরা করলাম অত্যন্ত সফলতার সাথে, মাত্র 1 মিনিটের মধ্যে করলাম। তুমি তো আমার কাছে নিয়ে আসলা যে রোগীটাকে, যে তিনি কোনোভাবেই করতে চাচ্ছিলেন না। তো তোমার কাছে কি বলছিল তারা? আসসালামু আলাইকুম স্যার। পেশেন্ট বলছিল যে পেশেন্টের লোকজন যে আমাদের পেশেন্ট অনেক ভয় পাচ্ছে, তো সে করতে চাচ্ছে না, এন্ডোস্কোপির নাম শুনলেই কেঁদে দিচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, করবে না। কিন্তু তখন বললো যে তাকে শুধু বলা হবে না যে এন্ডোস্কোপি করা হবে। তারপর স্যার এন্ডোস্কোপি রুমে নেওয়া হলো। মাশাআল্লাহ পেশেন্ট এত খুশি স্যার, একটা সাউন্ড পর্যন্ত করেনি, এত ভদ্র, এত শান্ত স্যার। দেখে মনেই হচ্ছিল না যে সেই এর আগে ভয় পেয়েছে বা কিছু। খুবই শান্ত সিস্টেম, এবং কি স্যার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করা হয়েছে। পেশেন্ট খুব হ্যাপি। ধন্যবাদ তোমাকে। আমার অ্যাসিস্ট্যান্ট সাথী ওনার সম্পর্কে বলছিলেন। চাচি, আপনার যে এন্ডোস্কোপি করলাম, আপনি কি ভয় পাইছেন? না না না, সত্যি ভয় পান না? কেন? তার আগে তো আপনি বলছেন আপনি এন্ডোস্কোপি করবেন না, সব পরীক্ষা করবেন। হ্যাঁ, কেন বলছিলেন এটা? ভয়তে। কে ভয় দেখাইছে আপনাকে? কেউ না, আমার মনেতে ভয় করলে বলে যে খুব কষ্ট হয়, কষ্ট লাগে এন্ডোস্কোপি করতে, সেই জন্য আমার খুব ভয় লাগতো, লোকে বলতো তাই। ও, মানুষের কাছে শুনে আপনি ভয় পেয়েছিলেন, কিন্তু এখন যে এন্ডোস্কোপি করলেন আপনার ভয়টা কি ভাঙছে? ভাঙছে। ভাঙছে? এন্ডোস্কোপি করতে কত সময় লাগছে? 1 মিনিট। 1 মিনিট লাগছে? কোনো ব্যথা পাইছেন? না। কোনো কষ্ট পাইছেন? না। আপনি খুশি হয়েছেন? হয়েছি। সত্যি? সত্যি। আমাদের জন্য দোয়া করবেন? দোয়া করব। সত্যি তো? হ্যাঁ, সত্যি। ওকে। আমার রোগী অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। তিনি কোনো ভয় পাননি, কোনো ব্যথা পাননি, কোনো কষ্ট পাননি। তার এন্ডোস্কোপিটি খুব সহজেই সম্পন্ন হয়েছে। তিনি খুবই খুশি। তো আমরা যে এন্ডোস্কোপিগুলি করি, আমরা চেষ্টা করি রোগীকে অজ্ঞান না করি এন্ডোস্কোপি করতে, কেননা লিভার সিরোসিস রোগী এমনিতেই তার লিভারটি খারাপ থাকে। তার মধ্যে তাকে যদি অজ্ঞান করতে যাই, তো অজ্ঞানের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এই রোগীটি আরো খারাপ হয়ে যেতে পারে। যে কারণে আমরা চেষ্টা করি অজ্ঞান না করি এন্ডোস্কোপিটি করতে। এবং যেহেতু আমরা দক্ষ অভিজ্ঞ হাতে এন্ডোস্কোপি করে থাকি, এবং মাত্র 1 মিনিট সময় লাগে, এই 1 মিনিট সময়ের জন্য তার অজ্ঞান করার বা অ্যানেস্থেসিয়া দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর আমাদের এন্ডোস্কোপি রিপোর্টের মানও অনেক উন্নত। আপনারা দেখলে বুঝবেন যে এখানে ছবিগুলো অনেক উন্নত মানের, হাই রেজলিউশন ছবি, এবং স্পষ্ট সব দেখা যায়, কেননা মেশিনটি অনেক উন্নত, যে কারণে ছবিগুলো নেওয়া হয় খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্পষ্টভাবে প্রতিটা প্যাথোলজি সুন্দরভাবে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এরকম আরো কয়েকটি এন্ডোস্কোপি আজ আমরা করেছি, সেখানেও অত্যন্ত সুন্দরভাবে এগুলো উপস্থাপন করা হয়েছে। যে কোনো এন্ডোস্কোপি রিপোর্টের সাথে এই রিপোর্টগুলো কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন মিনার্ভা হসপিটাল লিমিটেডের এন্ডোস্কোপির মান, গুণে এবং মানে অনেক উন্নত। আমরা একটা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, তেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রোগীর আমরা এন্ডোস্কোপি করেছি, রিপোর্টটি এখনই করে ফেলবো। আপনারা যদি একটু সময় দেন, আমি তাহলে রিপোর্টটি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তার খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে আছে, অল্প গ্রেড 1 ভ্যারিক্স আছে। তো সেই ভ্যারিক্স গুলো এখানে উপস্থাপন করা যাচ্ছে। আমরা ভ্যারিক্স গুলো আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট ভ্যারিক্স, গ্রেড 1 ভ্যারিক্স আছে তার।
আমরা ভ্যারিক্সের ছবিগুলো আমরা নিয়ে নিচ্ছি। আর তার ফান্ডাসে পাকস্থলীর উপরি অংশে কিছু গ্যাস্ট্রাইটিস আছে এবং পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি আছে, এবং পাকস্থলীর নিচের অংশে তার কিছু গ্যাস্ট্রাইটিসের মতো ফিচার রয়েছে, অর্থাৎ প্রদাহজনিত সমস্যা রয়েছে। এবং ডিওডেনাম সেটিও ভালো আছে, ডিওডেনামটি ভালো আছে। ওনার টোটাল রিপোর্টটি ভালো। লিভার সিরোসিসের চিহ্ন আছে খুব অল্প, তিনি ভালো আছেন। আশা করি তাকে চিকিৎসা দিলে তিনি সম্পূর্ণরূপে ভালো থাকতে পারবেন। তার যে বয়স বর্তমানে, এই বয়সে তিনি আরো অনেক বেশি ভালো থাকার সম্ভাবনা তার রয়েছে। আমি রিপোর্টটি এখনই আপনাদের সামনে করে ফেলছি, আপনারা দেখবেন। আমরা রিপোর্টে আমরা বেশ কিছু জিনিস উল্লেখ করি, যেমন সেখানে ভ্যারিক্স রয়েছে কিনা, তারপর লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা কেমন, গ্রেড 1 ভ্যারিক্স তার রয়েছে। তো গ্রেড 1 ভ্যারিক্সের ছবি এগুলো আমরা তুলে দিচ্ছি। আর কিছু পোর্টাল হাইপারটেনসিভ ফিচার অফ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি রয়েছে, অর্থাৎ লিভার সিরোসিস হলে পরে কিছু পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তনগুলো আমরা এখানে উল্লেখ করছি। আর এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস তার রয়েছে। তার অ্যান্ট্রামে কিছু প্রদাহজনিত ক্ষত রয়েছে। তো আশা করি তার জীবনকাল পর্যন্ত তার ভ্যারিক্সগুলো আর বাড়বে না। যাতে না বাড়ে তার জন্য ওষুধ দিয়ে দিব এবং কিছু নিয়ম কানুন বলে দিব। গ্রেড 1 ইসোফেজিয়াল ভ্যারিক্স রয়েছে, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি রয়েছে, এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস রয়েছে। তো এই ধরনের রোগীর আমরা ফলো আপ এন্ডোস্কোপি করব আবার 6 মাস পরে, কেননা লিভার সিরোসিস রোগী এটা একটি প্রোগ্রেসিভ রোগ, অর্থাৎ ধীরে ধীরে এই রোগটি আগাতে থাকে এবং এই রোগটি কখনো থেমে থাকে না। তো এই রোগটি আগালে পরে তখন দেখা যায় প্রতিটা জিনিসই ধীরে ধীরে বাড়তে থাকে। যেমন তার আজকে যে ভ্যারিক্স আছে, ভ্যারিক্সগুলো বাড়বে, তো যাতে না বাড়ে জন্য তো আমরা ওষুধ দিব এবং কিছু নিয়ম কানুন তাকে মেনে চলতে বলবো। আর আমরা সময় সময়ে ফলো আপ করে দেখব সেগুলো কোন পর্যায়ে যাচ্ছে। যদি খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা ইভিএল করব, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন বলে, সেগুলি আমরা করে যাতে ভবিষ্যতে রক্তবমি যাতে না হয় সেই অবস্থাটি আমরা তৈরি করব। তো আজ আমরা অনেক কিছু জানলাম এন্ডোস্কোপি সম্পর্কে। বয়োবৃদ্ধি রোগীর এন্ডোস্কোপিও করা সম্ভবপর হয় এবং যারা ভয় পান তাদেরকে ভালো করে কাউন্সেলিং করে যত্ন সহকারে এন্ডোস্কোপি করলে সেটাও কিন্তু সম্ভবপর হয়। এন্ডোস্কোপি আসলে ভয়ের কিছু নেই, দক্ষ অভিজ্ঞ হাতে এন্ডোস্কোপিতে নেই কোনো যন্ত্রণা কিংবা ব্যথার ভয়। সবাই ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি আরোগ্য লাভ করেন এবং একই সাথে আমাদের জন্য দোয়া করবেন। সবার দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।